রাজধানীর খাল বিল আর জলাশয় দখলের বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থানের কথা বারবার বলা হলেও সেটি কার্যকর হচ্ছে না খুব একটা। প্রশাসনের নজরদারির মধ্যে দখল হয়ে যাচ্ছে সব। সম্প্রতি দেশে অস্থিরতার সুযোগে ভরাট হয়েছে বাউনিয়া খালের একাংশ। জাহেদ সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। ইসিবি থেকে কালশী যাওয়ার পথে স্টিল ব্রিজ সংলগ্ন বাউনিয়া খাল। ব্রিজের দুই পাশেই চলছে ভরাট কার্যক্রম। বাঁশের খুঁটি দিয়ে খাল দখল করে তারপর সেখানে ফেলা হয়েছে মাটি। রাতের আধারে এটি করা হচ্ছে বলছেন কেউ কেউ। খাল ছিল কোন পর্যন্ত, খাল এখন নাই বললেই চলে। বিভিন্ন সাইনবোর্ড, বিভিন্ন কোম্পানি, যদি এখান দিয়ে পানি না নামে, নিষ্কাশন না হয়, তাহলে কখনোই সম্ভব না এই ঢাকা রাজধানী বাঁচিয়ে রাখা। এই যে গাড়ি এখন রাখাই আছে, মাটি আনতেছে আর পালাইতেছে, মাটি আনতেছে পালাইতেছে। প্রশাসনের লোকেরা এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করে, তাদের হাতের নাগালেই হচ্ছে এবং তারা এগুলা দৃষ্টিচোখর, এদের দৃষ্টির বাহিরে না। আর অন্য পাশে প্রতিদিন বেশ কয়েকটি ট্রাকে করে মাটি ফেলা হচ্ছে, যে কারণে সংকুচিত হয়ে পড়ছে এই খালটি। দিলে ফালাইতেছে না, দিলে ফালাচ্ছে, এমনি ওয়ালের মতন দিয়ে এটা ফালাইতেছে। মাছরাঙার ক্যামেরা দেখে ঘটনাস্থলে আসেন আর্টিকেল স্ট্রাকচার লিমিটেডের কর্মীরা। বোঝানোর চেষ্টা করেন এটি খালের জায়গা নয়, অথচ দুই পাশ থেকেই ভরাটের প্রক্রিয়া চলছে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির এক কর্মী জানান, খালের সীমানা চিহ্নিত করা হয়েছে, সে অনুযায়ী কাজ করছে তারা। এই পাশে আর্টিকেল স্ট্রাকচার লিমিটেড, তার জমি ভরাট করতেছে। কোথায় সীমানা সেটি দেখাতে নিয়েও দেখাতে পারলেন না এই কর্মী। ঘাসে দেখাতে পারবেন? আছে পিলার, দেখেন ওই যে ঘাসের এখানে আছে। কোন জায়গায় আছে? এখানে পিলার। দেশে অস্থিরতা চলাকালে সুযোগ নেয় এক শ্রেণীর মানুষ, যেটি এই খালের ক্ষেত্রে হয়েছে বলে জানালেন ঢাকার নদী ও খাল নিয়ে কাজ করা এই গবেষক। বিভিন্ন পলিটিক্যাল টার্মোইলের যে অস্থিরতা, সেই অস্থিরতার সময় সুযোগ নিয়ে দখলদাররা এই দখলগুলো করেছে এবং সেটারই ধারাবাহিকতা আমরা এবার দেখলাম। এই কারফিউর সময় রাতের বেলা মাটি ফেলা হয়েছে এবং এক্সকেভেটর চালানো হয়েছে। এক্সকেভেটর চালিয়ে যে বাউনিয়া যে খালটি আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ খাল, কারণ এটা মিরপুর, কালশী 11 নম্বর, 12 নম্বর, এদিকে এখন ভাসানটেক, ইসিবি থেকে শুরু করে পশ্চিম যে ক্যান্টনমেন্ট এরিয়া আছে, পুরো এলাকার পানি আসলে এই জায়গা দিয়ে ডিসচার্জ হওয়ার কথা এবং এটা এত গভীর ছিল এক সময়, এই জায়গার নাম ছিল কালাপানি। সাম্প্রতিক সময়ে যে দখলটা আমরা দেখি, এটাও এই পলিটিক্যাল ক্রাইসিসের যে অ্যাডভান্টেজগুলো দখলদাররা নেয়, কারণ দখলদাররা তো এইভাবেই দেশ চুরি করে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কালশী এলাকার এই খালটিকে নিয়ে সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান রয়েছে, কাজেই দখলদারদের কেউই এখানে থাকতে পারবে না বলে জানালেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা ইন্টারভেইন করি, অপারেশনে যাই, আবার থামে কিছুদিন, আবার চেষ্টা করি, এভাবে চলছে আর কি। তো আমরা সংবাদ পেয়েছি যে এরকম কিছু একটা, আমি অলরেডি নির্দেশ দিয়েছি ম্যাজিস্ট্রেটকে মুভ করার জন্য। আমরা স্টপ করে তারপরে আইনি যে ব্যবস্থা আছে সেটা অবশ্যই নেব। খালের মতো থাকবে। এই খালটি দিয়েই মিরপুর 13 ও 14 নম্বর থেকে শুরু করে ক্যান্টনমেন্ট, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার পানি তুরাগে যায়। সংকুচিত হওয়ার ফলে এই এলাকাগুলোতে জলাবদ্ধতা লেগেই থাকে। দ্রুত সীমানা চিহ্নিত করে খালের প্রবাহ ঠিক রাখার দাবি এলাকাবাসীর। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।